হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। এখন মোটামুটি বাজে 10টা নাগাদ, তখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, এই গাছে কত কালারিং ফুল, দেখে মনে হচ্ছে অরিজিনাল ফুল, মনেই হচ্ছে না। একই গাছে কত রকমের, দেখতে মনে হচ্ছে আর্টিফিশিয়াল। দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো পর্যায় পর্বটা শিখে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসেম ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও কিন্তু ভালোই আছি, মস্তিতে আছি। আর এখন রয়েছে হচ্ছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতেই ছিলাম, তখনই ব্লগটা করেছিলাম। আর এখানে দেখো ছোট ছোট টবে জবা গাছ লাগিয়েছে। আর ফুলগুলোও কিন্তু সুন্দর ফুটে আছে। আর এরকম ফুটে থাকলে না, কি সুন্দর লাগে দেখতে। মনে হয় না যে তুলি, কিন্তু পুজো দেওয়ার জন্য এখান থেকে কিছুটা ফুল তুলতে হবে। আর নিচে তো কোনো গাছ লাগানো নেই। আর এখানে মা টবের মধ্যে দেখো পাট গাছ লাগিয়েছে, বেশ সুন্দর পাট গাছও হয়েছে। আর যেরকমই পেরেছে সেরকমই হচ্ছে, যেখানে সেখানে গাছ লাগিয়েছে। আর টুকটাক করে কিন্তু এখান থেকেই কিন্তু ফুল তুলে পুজো দেওয়া হয়। তো বাড়িতে আছি, আর বোন যেহেতু রান্নাবান্নার কাজটা করছে, আর মা যেহেতু রেস্টে রয়েছে, তাই ভাবছি না পুজোর পর্বটা আমি সেরে নিই, তাহলে বোনের একটু হেল্প হবে। তো চলে এসেছি ছাদে স্নান টান সেরে আর কি। তো ভাবছি সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিই। তো ফুল তুলতে এসে এত সুন্দর সুন্দর ফুল, আর মনটা ছুঁয়ে গেল, আর বেশ ভালোও লাগছে। তো চলো ফুলগুলো তুলে নিই। আর মনে হচ্ছে ফুলগুলো না তুলি, কিন্তু না তুললে কি করে পুজো দেবো। আর তাই কয়েকটা ফুল কিন্তু তুলে নিলাম। তো দেখতে থাকো, পাশে থাকো, এইভাবেই একটু ভালোবাসা দিও। আর বন্ধুরা প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বাড়িতে থাকা মানে শুধু গল্প আর আড্ডা, আর কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যখন পেরেছি তখনই কিন্তু ক্যামেরাবন্দি করেছি, সেটাই তোদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কিছুটা ফুল তুলে নিচ্ছি। বসে পড়লাম পুজো দিতে। তো পুজো দিতে দিতে ক্যামেরাটা অন করেছি। আর প্রত্যেক দিনে ডেলি ব্লগ দিতে হয়, তাই একটু ক্যামেরাবন্দি করলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। যতটা পারছি বোনকে একটু হেল্প করার চেষ্টা করছি, কেননা একা হাতে সবটা ওকে করতে হচ্ছে। মা যেহেতু কোনো কিছুই করতে পারছে না। পুজো দিয়ে চলে এলাম নিচে। তো বোন রান্নাবান্নাটা সারবে আর কি। তো ওকে একটু কাটাকুটি করে দিচ্ছি যাতে ঝটপট হয়ে যায়। আর ভালোই গরম পড়েছে, গরমের মধ্যে রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর। তো এখানে হচ্ছে মাটনও নিয়ে এসেছে। আর সকালবেলার খাবার বলতে ডাল, করলা ভাজি, মাছ ভাজা এগুলোই হয়েছিল আর কি। আর মাটনটা হবে দুপুরবেলা। তো বোনকে একটু রেডি করে আর ধুয়ে সব রেডি করে দিচ্ছি, যাতে রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো পরে দেখা হচ্ছে। দুপুরবেলা মেনু হচ্ছে লাল লাল ঝাল ঝাল মাটন করা হয়েছে। চলো, আর সকালবেলার এই যে ডাল, আর কি রান্না হয়েছে চলো দেখি। এখানে হচ্ছে মার জন্য ছোটো মাছ, আর এখানে যে সবজিটা সকালবেলা সব মিশাল দিয়ে ছোলা দিয়ে তরকারি করা হয়েছে। আর এখানে রয়েছে মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা, করলা ভাজা। এগুলো হচ্ছে এই যে মাংসটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না একটু
রেস্ট করেছিলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আর সেরকম তো দুপুরবেলা আমার হচ্ছে ঘুম দেওয়াই হয় না। তখন তো ডিউটিতে থাকি আর কি। তো সন্ধেবেলা টিফিন করব এগুলো দিয়ে। তাই একটু ক্যামেরাবন্দি করলাম। আর তারপরে আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। তখন আর কোনো ক্যামেরাবন্দি করিনি। ইচ্ছে করলেই কিন্তু করতে পারতাম। যাই হোক মিস্টেক হয়ে গেছে আর কি। তো কলাটা আগের থেকে ছিল আর বাদবাকি ফলগুলো এখন নিয়ে আসলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা এই লিচুটা এনেছি, বিহারের লিচু, এতটা মিষ্টি কি আর বলবো, খেতে দারুণ লাগছিল। আর এখানে মোটামুটি 1 কিলো মতো লিচু নিয়ে এসেছি আর 2 কিলো আম। তো ভাবছি মার এখানে 1 কিলো রাখবো আর 1 কিলো হচ্ছে বাড়িতে নিয়ে যাব আর কি। তো বাড়িতে গিয়ে আর খুব একটা বাজারে যাওয়াও হয় না। আমগুলো বেশ কিন্তু মিষ্টি খেতে, তাই আর কি। আর ও দোকান থেকে না একটু টেস্টিং করে নিয়েছিলাম। তো এখানে আপেল রয়েছে, বেদানা রয়েছে আর কলাটা আগে ছিল, ওটা আমিই নিয়ে এসেছিলাম। তো যাই হোক এখন চলে যাব রান্নাবান্নার পর্বে। তো দুপুরবেলা বোন রান্না করেছিল গরমের মধ্যে, তো আমি বলছি আমি তো কালকে সকালেই ব্যাক করব, তো আমি রান্নাটা সেরে নিই আর কি। তো রাত্রেবেলা হচ্ছে চিংড়ি মাছটা করব আলু দিয়ে, আর করব হচ্ছে একটু কাঁকরোল ভাজা। তো মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটাকে রান্না করার বেলা আর কি এখন লবণ হলুদ দিয়ে একটু মেখে নেব। তো সিম্পলভাবেই রান্না করব। মা তো এটা খাবে না, মার জন্য আলাদা রান্না রয়েছে আর কি। যেহেতু আমাদের জন্যই শুধু করছি। আর দুপুরবেলার একটু মাটন আছে, এগুলো দিয়েই হয়ে যাবে। আর কালকে সকালেই কিন্তু আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে। আর কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। সারাদিন সেভাবে ভিডিওও করতে পারিনি। আর শুধু রান্নার সময় মনে একটু করেছিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো, একটু ভালোবাসা দিও। কাঁকরোল ভাজাটা মোটামুটি হয়ে গেছে, তারপর হচ্ছে আলুটাও ভেজে নিলাম আর ওইদিকে কিন্তু মশলাটাও রেডি করে রাখছি। এখানে মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। তো চলো আর রান্না করতে করতে একটু ভিডিওটা করি, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে। তারপর কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নিচ্ছি, নইলে কিন্তু শক্ত হয়ে যায় আর কি। ঝোলটা কিন্তু একটু ফুটে উঠেছে, এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর বেশি ঝোল করব না, যেহেতু ডাল রয়েছে একটু মাখো মাখো করব। আর রান্না করতে করতে ভিডিও করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগছে আজকের ভিডিও অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে আগ্রহ জাগা। আর এইভাবেই একটু পাশে থেকো। আর এইভাবেই আমরা যদি পাশে না থাকি তাহলে কিভাবে এগোবো বলো তো? একটা ভিডিও করতে কতটা কষ্ট সেটা কিন্তু আমরাই ভালো করে বুঝি আর জানি। আর প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট রইল, পুরো ভিডিও দেখো, কি স্কিপ করো না। আর বিশেষ করে অ্যাড স্কিপ করো না, তাহলে কিন্তু কোনো কিছুই লাভ হবে না। আমার বলে কি তোমাদেরও কোনো কিছুই লাভ হবে না। তো যাই হোক, এই দেখো মোটামুটি কিন্তু আমার রান্না কমপ্লিট। আর দেখো দেখতেও কিন্তু বেশ ভালোই হয়েছে। আর খেয়েছিলাম ওটাও কিন্তু ভালোই হয়েছে, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম। আর কি বলো তো,
প্রত্যেকেরই কষ্ট হয়, তাই অনুরোধ করছি বারবার করে। আর আমিও কিন্তু অ্যাড সমিতি দেখি। আর এখানে দুপুরে ডাল, কাঁকরোল ভাজা আর হয়েছে চিংড়ি মাছ। এটাই আজকের মেনু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবে, টাটা।